আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকা না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এইসব মিথ্যে কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটাল, আমিও দেখি চিকিৎসা করি। কোন মায়ের চিকিৎসা করবি? বাবু, বাবু সাথে পুলিশ কেনে? আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। বাবু, তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছি? কি হলো, চুপ থাকলি যে? হ্যাঁ আন্টি, আপনার ছেলের পাশে আমি আছি না, আমি দেবো অপারেশনের টাকা। তুমি একটু বাইরে এসো। মা তুমি আরাম করো, আমি একটু আসছি। দেখো দেখো, আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো সেটা আইনের চোখে অন্যায়। বিশেষ করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বুঝতে পারছি, তবু এটা আইনের চোখে অন্যায়। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেব। তাই বলছি, তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিও। ম্যাডাম, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কোনো টাকার প্রয়োজন হয় কোনো রকম লজ্জা না করে আমাকে বলবে।